আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা এগুলা কি? অনেকেই ভাবতেছেন মনে হয় যে কুকুরগুলা প্রস্রাব করে দিলে এগুলা তৈরি হয় না, আসলে না, তা না। সেটা কিন্তু আসলে যে ঘাস ঘুষা থেকে হয়েছে। এই যে দেখেন, এনে পড়ে গেছে ছিঁড়ে মাশরুমটা। এটা লোক পচা বন আছে, এই বন থেকে এটা কিন্তু সৃষ্টি হয়েছে। কিন্তু মাশরুম কিন্তু পচা লচা আবর্জনা থেকে কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে? কিন্তু এটা আসলে অনেকেই ভাবতেছে মানে কুকুর মুকুর, না না, এটা কুকুরের না। আমি আপনাদেরকে আরো দেখাবো। এই দেখেন, এই দেখেন কত বড় মাশরুম, এই দেখেন, দেখছেন? বিশাল বড় আকৃতির মাশরুম, দেখছেন কত সুন্দর। কিন্তু আমাদের গ্রামের মানুষ এটা খেতে চায় না, কেন খেতে চায় না আমি জানি না, কিন্তু অনেকে এটা বয়া খেতে চায় না। তো আসল মাশরুম যে কত পুষ্টিকর এটা অনেকে আসলে জানে না গ্রামের মানুষে। এই দেখেন, ওইদিকেও আছে মাশরুম, কিন্তু ছোট ছোট আকৃতির হচ্ছে, এই দেখেন। তো আমাদের গ্রামের মানুষ এটা বুঝে না, খায় না। তো শহরের মানুষ এগুলা কিন্তু খায়, ঠিক আছে? দেখেন এই এই পচা লসা থেকে কিন্তু মাশরুমটা তৈরি হয়েছে, ঠিক আছে? আরো আছে, অনেকগুলো আছে, দেখেন এখানে তো বিশাল বড় একটা দেখাইলাম আপনারা ভিডিওর শুরুতে। তারপরে যে এটা দেখাইলাম, আছে অনেকগুলো আছে। এই দেখেন পচা লতা থেকে, এই দেন একটা নষ্ট হয়ে গেছে গা। ঠিক আছে, তো গাইস, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।